বন্ধুরা, আমরা যারা ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে, মানে ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছে এবং তাতে প্রতিনিয়ত ভিডিওর পর ভিডিও আমরা আপলোড করেই চলেছি, কিন্তু আমাদের অনেকের সাথে কি হচ্ছে, সেই ভিডিওগুলিতে ভিউজ আসছে না। মোটামুটি 5 থেকে 10টা এবং খুব বড় জোর 20টা, এর বেশি কিন্তু আমরা সেই ভিডিওগুলি থেকে ভিউজ পাচ্ছি না। সো বন্ধুরা, যাদের সাথে এই রকমটা হচ্ছে, আজকের এই ভিডিওটি তাদেরই জন্য। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি। তো দেখো বন্ধুরা, ভিডিওতে ভিউজ না আসার সব থেকে বড় কারণ হলো আমরা সেই ভিডিওটিকে সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করতে পারি না। মানে আমাদের অনেকেরই হয়তো জানাও নেই যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এবার দেখো, যখন তুমি তোমার ভিডিওটিকে সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করবে, তখন ইউটিউব তোমার সেই ভিডিওটি সম্পর্কে জানতে পারবে। সঠিক নিয়মে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এইগুলি যখন দেবে, তখন তোমার ভিডিওটি ইউটিউব আরো বেশি বেশি লোকের কাছে মানে পৌঁছে দেবে, রিকমেন্ড করবে তাদেরকে, এবং তখন তোমার ভিডিওটি তারা দেখে ক্লিক করবে এবং তাদের পছন্দ হলে তারা সেই ভিডিওটি পুরোপুরি দেখবে। তো এবার কথা হলো, কিভাবে আমরা আমাদের ভিডিওটিকে সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করব। তো এই বিস্তারিতটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলিকে লাগাতে হয় ভিডিওতে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তবেই তোমরা সমস্ত প্রসেসটি খুবই সহজে বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কি সেই সমস্ত প্রসেসগুলি। তো তার আগে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল এবং আপনারা দেখছেন টেক সোহেল ইউটিউব চ্যানেল। তো চলো তোমাদের আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মেন ভিডিওটিকে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস আমার এই মোবাইলের মাধ্যমেই করে দেখিয়ে দেবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখো, ভিডিও আপলোড করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের এই যে মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি তোমরা এখান থেকে ওপেন করে নেবে। এবার ওপেন করে নেবার পরে দেখো বন্ধুরা, ভিডিও আপলোড করার যে প্রসেসটি সেটা হচ্ছে এই যে প্লাস আইকনের ওপর ক্লিক করতে হবে। প্লাস আইকনের ওপর ক্লিক করার পরে এখানে ভিডিও আপলোড যেহেতু তোমরা করবে, তো এখানে ভিডিওটিকে সিলেক্ট করে নেবে। যদি শর্ট আপলোড করতে চাও তাহলে এখানে শর্ট সিলেক্ট করতে হতো। কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়েও আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে, আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সেটা দেখে নিতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো, ভিডিও আপলোড করার জন্য যে প্রসেসটি, ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা একটি ভিডিও সেট করে নেবে, মানে যেই ভিডিওটি তোমরা আপলোড করতে চাইছো। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি ভিডিও জাস্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ভিডিওটি সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনটির ওপর ক্লিক করে দেবো। তো তারপর বন্ধুরা, এখানে নেক্সট করে দেওয়ার পর দেখো অ্যাটলিস্ট তোমার সামনে কিছু এরকম টাইপের একটি নতুন পেজ চলে আসবে। তো এবার তোমরা এখানে কি করবা, দেখো এখানে তোমাদেরকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর এখানে হচ্ছে একটি থাম্বনেল তোমরা সেট করতে পারো। তো এগুলি আমি এখন করব না, এগুলি করার আলাদা একটা প্রসেস রয়েছে। তো তোমাদেরকে এখানে বলবো সবার প্রথমে টাইটেলটি তোমরা এখানে সেট করে নাও। এই যে ভিডিওর টাইটেল, একটা ভিডিওতে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদেরকে টাইটেলটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে। তো টাইটেল এখানে আমি দিলাম, তোমার ভিডিও রিলেটেড তোমরা কিন্তু এখানে সবসময় টাইটেল ইউজ করবে। আমি এখানে টাইটেল দিলাম মোবাইল দিয়ে শর্ট ভিডিও, আমি এখানে টাইটেল দিলাম মোবাইল দিয়ে শর্ট ভিডিও শুটিং। সো জাস্ট এটুকু দিয়ে রাখলাম। এবার দেখো এখানে যে ডেসক্রিপশন, ট্যাগ এবং এখানে এই যে কাস্টম থাম্বনেল অ্যাড করার যে প্রসেসটি, সেটা একটু আলাদাভাবে করব, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট এই টাইটেলটি দেওয়ার পর এখানে আমি এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে দেবো। তোমরা নেক্সট বাটনটির ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে এই 2 নম্বরের এটা সেট করে নেবা, নো ইটস নট ফর মেডি। সো বন্ধু, তারপর এখানে তোমরা এই যে নো ইটস নট মেডি ফর কিডস এইটা সেট করে নেবা, কারণ এটার মানে হচ্ছে যে তোমার যে ভিডিওটি সেটা কিডস মানে বাচ্চাদের জন্য নয়। তোমাদের ভিডিওটি যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে তোমরা এখানে এই দ্বিতীয় নাম্বারটা সেট করে রাখবে। তো বন্ধুরা, এটাকে সেট করার পর তোমরা এই যে আপলোড ভিডিও যে অপশনটি রয়েছে, এই আপলোড ভিডিও অপশনটির উপর ক্লিক করে দেবা। তো দেখো এখানে আপলোড ভিডিও অপশনটির উপর ক্লিক করে দেবো। এবার বন্ধুরা, এইখানে ভিডিওটি আপলোড নেবে, মানে বেশ কিছু সময় লাগবে ভিডিওটিকে আপলোড নিতে। তো দেখতে পারো এখানে ভিডিওটি আপলোড হচ্ছে।
এবার বন্ধুরা তোমাদেরকে এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আর কিছু করতে হবে না, এবার তোমাদের বাকি যে কাজটা রয়েছে সেইটা তোমাদের করতে হবে ওয়াইটি স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন থেকে। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবা। দেখতে পারো আমার এখানে ডাউনলোড করা রয়েছে, তো আমি এটাকে জাস্ট ওপেন করব এবং ওপেন করার পর দেখো এখানে এই যে কন্টেন্ট বলে যে অপশানটি দেখতে পারো, এই যে কন্টেন্ট, তো এই কন্টেন্টের ওপর ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখো কন্টেন্ট, এই যে কন্টেন্ট এই অপশানটির ওপর যখনই ক্লিক করব তো দেখতে পারো তোমাদের সামনে কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এবার বন্ধুরা এইখান থেকে তোমরা তোমাদের সেই ভিডিওটিতে এই যে দেখতে পারো এখানে আমার সেই ভিডিওটি শো করেছে, এই যে ভিডিওটি, এই ভিডিওটির ওপর ক্লিক করে দেবো। দেখতে পারো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ভিতরেও অনেক কিছু এখানে আপডেট হয়ে গেছে, তো সেই জন্যই বলছিলাম ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। এবার বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, ভিডিও আপলোড করার সময় কখনো পাবলিশ করে আপলোড করবে না। ভিডিও আপলোড করার সময় সব সময় প্রাইভেট অথবা অ্যানালিস্ট করে রাখবে। তো এবার দেখো ভিডিওটির ওপর ক্লিক করার পর এখানে তোমরা একটি পেন্সিল টুল দেখতে পাবা, এই যে দেখতে পারো পেন্সিল টুল, এই পেন্সিল টুলটির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এবার পেন্সিল টুলটির ওপর ক্লিক করার পর এইবার তোমাদেরকে এইখানে ভিডিওটির যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এইগুলো সেট আপ করতে হবে এখান থেকে। তো সবার প্রথমে দেখো এখানে আমি যে টাইটেলটি দিয়েছি, এই যে টাইটেলটি, এই টাইটেলটিকে ভালো করে দিয়ে নেবো। তো এখানে দেখো একটি এইভাবে একটা দাগ দিয়ে দেবো, এই যে দেখতে পারো একটি দাগ দিলাম। এবার তারপর এখানে আরও বেশ কিছু টাইটেল আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এটাকে আমি মিনিমাইজ করে দেবো এবং আমি কিছু টাইটেল ইউটিউব থেকে সাজেস্টে নেব, কিছু টাইটেল আমি ইউটিউব থেকে নেব। তো দেখো কিভাবে নেব, এখানে আমার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আমি এখানে সার্চ করব হাউ টু শর্ট, SHORT শর্ট ভিডিও ক্রিয়েট, CRE ক্রিয়েট অন মোবাইল MO। এই যে দেখতে পারো এখানে সার্চ করার পর এখানে বেশ কিছু মানে সাজেস্ট টাইটেল রয়েছে, যেগুলি আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি জাস্ট কপি করব এবং তারপর এটাও সার্চ করতে পারি যে শর্ট মোবাইলের মাধ্যমে কিভাবে শর্ট ভিডিও বানাবো। তো দেখো এখানে এটা লিখলাম, মোবাইল দিয়ে শর্ট লেখার সাথে সাথে এখানে বেশ কিছু মানে কিওয়ার্ড এখানে সাজেস্ট করেছে। তো এর মধ্যে সবসময় 1 নম্বর এবং 2 নম্বরে যেটা থাকবে সেটার উপর ক্লিক করব এবং ক্লিক করে আমি এখান থেকে কপি করে নেব। তো দেখো কপি করে নিলাম। এবার এখান থেকে আমি সোজা চলে যাব এই যে অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়াইটি স্টুডিও। এবার এখানে আমি এসে এগুলিকে জাস্ট পেস্ট করে দেবো, মোবাইল দিয়ে শর্ট ভিডিও কিভাবে বানাবো। এবার তারপরে এখানে আমি এভাবে করে দুটো দাগ দিলাম এবং দেওয়ার পরে এখানে জাস্ট আরেকটা যেটা করেছিলাম হাউ টু ক্রিয়েট শর্ট ভিডিও অন মোবাইল, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। এবং বন্ধুরা এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমরা যে টাইটেলটি দিবা সেটা তোমাদেরকে 100টি ওয়ার্ডের ভিতরে রাখতে হবে। এখানে বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে বেশ কিছু মানে টাইটেল কেটে দিতে হবে। তবে এখানে টোটাল একটা টাইটেল কেটে দিলাম এবং যার জায়গায় অন্য কিছু আমি এখানে সেভ করে দিতে পারি। তো দেখো আমি এখানে একটি টোটাল টাইটেলটি কেটে দিলাম, এখানে ছোট করে কিছু একটা টাইটেল আমি দিয়ে রাখবো। তো তারপর দেখো টাইটেলটি দেওয়া হয়ে গেল। টাইটেলটি দেওয়ার পর তোমরা এখানে কি করবে, এই যে পেন্সিল টুলটি দেখতে পাচ্ছ এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করে তোমাদের ভিডিওতে একটি কাস্টম থাম্বনেল অ্যাড করে নেবে। বন্ধুরা দেখো এখানে কাস্টম থাম্বনেল এই অপশানটির উপর ক্লিক করবে এবং তোমরা একটি সুন্দর করে ভালো রকমের থাম্বনেল ডিজাইন করে নেবে। সেই থাম্বনেলটিকে তোমরা এখানে লাগাবে। আমার কোনো থাম্বনেল আপাতত ডিজাইন করা নাই, যেই জন্য আমি এখানে দিতে পারলাম না। তো তোমরা যদি তোমার যদি জানা না থাকে যে কিভাবে কাস্টম থাম্বনেল ডিজাইন করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। তাছাড়া তোমরা ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবে। তো কাস্টম থাম্বনেল অ্যাড করার পর ডান করে দেবো এবং ডান করে দেওয়ার পর দেখো এই যে টাইটেলটি, এই টাইটেলটিকে তোমরা এখান থেকে কপি করবে। টাইটেলটিকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে নিচে যে ডেসক্রিপশনে গিয়ে এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা দেখো ডেসক্রিপশনে গিয়েও আমি এই যে টাইটেলটিকে এখানে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা ডেসক্রিপশনে টাইটেলটি পেস্ট করে দেওয়ার পর তোমরা এখানে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবে। এখানে হ্যাশ লেখার পর নিচে সাজেস্ট করবে, বাট তোমরা এখানে লিখতে থাকবে হাউ টু ক্রিয়েট শর্ট ভিডিও অন মোবাইল, কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। এই রিলেটেড তোমার ভিডিও রিলেটেড তোমরা বেশ কয়েকটি হ্যাশট্যাগ এখানে সার্চ করে এখানে বসিয়ে দেবে। এবার তারপর একটু নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবেন অল্টে কন্টেন্ট। তো এটা কি করতে হয়, এটাকে তোমাদেরকে এই যে এর উপর ক্লিক করে এখানে ইয়েস বা নো ওপর ক্লিক করতে হয়। কিন্তু এখানে দেখো তোমার ভিডিওতে যদি কোনো রকম AI ইউজ হয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি তোমার ভিডিওতে কোনো রকম AI ইউজ না করা থাকে তাহলে নো করে দেবে। এবার বন্ধুরা নিচে এখানে তোমরা আরেকটি অপশান পেয়ে যাবে, এই যে মোর অপশান, এই যে একদম শেষে। তো এখানে তোমরা কি করবে, এই যে ট্যাগ বলে লেখা রয়েছে এর ওপর ক্লিক করে দেবে। তোমাদের এর ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা অ্যাড ট্যাগ এর ওপর ক্লিক করে তোমরা তোমাদের মাইন্ড থেকে মানে তোমাদের মন থেকে বেশ কয়েকটি ট্যাগ এখানে সেট করবে। যেই ট্যাগগুলি মানে যেই কিওয়ার্ডগুলি মানুষ লিখলে তোমার ভিডিওটিকে পাবে। যেমন কি আমি এখানে লিখতে পারি মোবাইল
দিয়ে ভিডিও শর্ট, ভিডিও SHO শর্ট, মোবাইল দিয়ে ভিডিও শর্ট, এটা লেখার পর এখানে আমি এন্টার করে দেবো। দেখো একটা ট্যাগ এখানে হয়ে গেল। তারপর এটা লিখতে পারি হাউ টু ক্রিয়েট, হাউ টু মেক লিখলেও চলবে, হাউ টু মেক শর্ট ভিডিও SHORT শর্ট ভিডিও। এগুলি লিখলে কয়েকটা তোমার মাইন্ড থেকে দিলে, এবং বেশ কিছু তোমরা এখানে ইউটিউব থেকেও সাজেস্ট নিতে পারো। মানে ইউটিউবে গিয়ে সার্চ করবে যে মোবাইল দিয়ে কিভাবে ভিডিও শ্যুট করতে হয়, এগুলি সার্চ করলে তোমরা এখানে নিচে যেগুলি পেয়ে যাবে সেই কিওয়ার্ডগুলি তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখানে তোমরা বেশ কয়েকটি ট্যাগ এখানে সেট করলে, ট্যাগ সেট করার পর তোমরা এখানে তোমাদের ভিডিওটিকে সেভ করে রাখবে। সেভ করে রাখার পর মোটামুটি বেশ কয়েক ঘন্টা পর, মানে 1 থেকে 2 ঘন্টা পর তোমরা তোমাদের ভিডিওটিকে পাবলিশ করবে। তোমাদের ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু সেট করার পর তোমরা ভিডিওটিকে সেভ করে রাখবে, এবং 2 ঘন্টা পর, মোটামুটি 2 ঘন্টা পর তোমরা তোমাদের ভিডিওটিকে পাবলিশ করবে। এগুলি সেট করার পর ভিডিওটিকে রেখে দিলে কি হবে, ইউটিউব মানে তোমাদের ভিডিওটিকে চেক করবে, ভিডিওটি প্রসেসিংয়ে থাকবে, চেকিং প্রসেসিংয়ে, এবং ইউটিউব বুঝতে পারবে তোমার ভিডিওটি কোন রিলেটেড। তারপরে তুমি যখন ভিডিওটিকে পাবলিশ করবে তোমার ভিডিওটি বেশি বেশি লোকের কাছে মানে পৌঁছে যাবে আর কি। তো এটাই ছিল ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে।